প্রায় ৫ বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনার জন্য মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে কক্ষে বিশ্রাম নিচ্ছি, এমন সময় পাশে থাকা ফোনটা বেজে উঠল। মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। তুই বাড়ি আসছিস কখন? কাল যাব মা, আমি এখন খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কাল বাড়িতে অনুষ্ঠান মনে আছে তো, না সেটা ভুলে গেছিস? অনুষ্ঠান তো কালকে, তবে আজকে কি করব? যে কোনো অনুষ্ঠানের আগে বাড়িতে অনেক কাজ থাকে। তোর বাবা একাই আর কতদিন সামলাবেন বলো? তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া হাতের সময় খুব কম। অতিথিদের সামনে যেন লজ্জায় পড়তে না হয়। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকেই আসবি। আমি আর কথা বাড়লাম না। আচ্ছা, আসছি। তখন বুঝতে পারিনি কোন ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়িতে যেতাম না। যাই হোক, আমি ৭-৫ ভেবে সময় নষ্ট না করে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলাম। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না। তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে ১৫ কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পার হতে হয় নৌকাতে করে। আমি নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। আমাদের গ্রামে ঢোকার রাস্তায় একটা শ্মশান পড়ে। এই শ্মশানের খুব বদনাম রটিয়ে আছে। বিকালের পর কেউ একা একাই শ্মশানের পথ দিয়ে চলাচল করে না। জায়গাটিতে নাকি একসময় ভূত প্রেতের প্রবল আড্ডা ছিল। তবে সকলের কাছ থেকে এসব শুনলেও আমার কখনো আপন চোখে দেখা দুর্ভাগ্য হয়নি। যত সব মিথ্যেবাদীর দল। এতক্ষণে সাইকেল চালাতে চালাতে আমি শ্মশানের কাছে পৌঁছে গেলাম। শ্মশান অবধি আসতে শুরু হলো তুমুল বৃষ্টি। আমি কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি শ্মশানের পাশের একটি গাছের নিচে দাঁড়িয়ে গেলাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকার চারিদিকটা ঘিরে ফেলল। বিরতহীনভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম নেই। আমি বাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছি। কিছুক্ষণ পর দেখলাম একটা লোক শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য তাকে ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল পাগল। আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, রামলাল, বৃষ্টিতে ভিজছ কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে কিছু খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা, আবার আবার। গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না এর জন্য আসল কে দায়ী, ভয় নাকি ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ভেদ করে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমশ বেড়েই চলছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে একটু সাহস পাওয়া যেত। রামলাল, ও রামলাল, ওখানে কি করছো? এখানে এসো। রামলাল আবার নিরুত্তর। আমার মনে হলো পাগলরা বোধহয় কালা হয়, তা না হলে এত জোরে ডাকার পরও শুনতে পাবে না। আমি আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর রামলাল একটা সদ্য পুরানো চিতার পাশে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে। রামলাল আর নড়ল না। মনে হয় সে যা খুঁজছিল তা পেয়ে গেছে। রামলাল চিতার পাশে বসে আধপোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগলো। সর্বনাশ! আমি মনে মনে প্রমাদ শুনলাম, এই কাণ্ড অন্য কেউ দেখলে ওকে আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না। রামলাল, রামলাল, থামো, থামো বলছি। পাগলটা সত্যি কালা মনে হচ্ছে। ওকে থামাতে হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। আমি দ্রুত সেখানে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য তার পিঠে হাত দিলাম। কিন্তু এ কি, তার শরীর অবিকল বরফের মতো ঠান্ডা। আমি আশ্চর্য আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে দুপা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল এবং মুখ দিয়ে একটা গোঁ গোঁ শব্দ বের করা শুরু করলো। কি ভয়ঙ্কর সে আওয়াজ! আমার সারা শরীর কেঁপে উঠল। আমি নিজেকে সামলে ওকে ধমক দিয়ে বললাম, এসব কি করছো? আমার কথা কি কানে যাচ্ছে না তোমার? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে
আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এ তো রামলাল নয়। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি ভয়ে আঁতকে উঠলাম। আমার অন্তরাত্মা ছিটকে বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত, এবং সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো। প্রচন্ড ক্ষোভ নিয়ে আমার দিকে চেয়ে আছে, রাগে গজ গজ করছে। কি বিভৎস চেহারা তার! আমি পিছু হাঁটতে শুরু করলাম। লোকটা আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, বামে ডানে বা পিছনে, কিন্তু কোন এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে। এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল, সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পিছনে চলে আসছে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না। কোন এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবেই কতক্ষণ সে আমাকে তাড়া করেছিল তা ঠিক বলতে পারবো না। আমি দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পরেই শুনতে পেলাম রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে, সুরেশ, সুরেশ। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছি কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়িয়ে পালাবো কোথায়? মানুষ হলো তো তাকে ছেড়ে ফেলবো, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো, প্রায় 20 ফুট লম্বা। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখে দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আর আমার পক্ষে জ্ঞান ধরে রাখা সম্ভব হলো না। আমি প্রচন্ড ভয় আর ক্লান্তিতে সেখানে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরতেই নিজেকে বিছানা আবিষ্কার করলাম। পরিবারের সবাই আমার চারিদিকে ঘিরে আছে। এরপর আমার সাথে ঘটে যাওয়া সবকিছু তাদের খুলে বললাম। সেদিনের পর থেকে আর কখনো সন্ধ্যার পর সে ভূতুরে শ্মশানের পথ দিয়ে চলাফেরা করিনি।